নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো আইসিডিএস অঙ্গনওয়াড়ি নিয়োগ, হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ। দেখো বন্ধুরা, এই 2026 সালে আইসিডিএসের কর্মী এবং সহায়িকা পদে নিয়োগ হতে চলেছে, যেখানে শূন্য পদ 20,000 অ্যাপ্রক্স শূন্য পদে কিন্তু এই নিয়োগটা করা হবে, যেখানে তুমি রাজ্যের 23টা জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার ব্লকে ব্লকে কিন্তু এই নিয়োগটা করা হবে। এবং তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো বা তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো, তাহলেই কিন্তু হবে, তোমরা আবেদন করতে পারবে। আজকের ভিডিওতে তোমরা কবে থেকে আবেদন করতে পারবে এবং তার সাথে পরীক্ষার প্যাটার্ন, সিলেবাস, সিলেকশন কি করে তোমাদের করানো হবে, সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওতেই তোমরা পাবে। তোমরা যারা আইসিডিএস পরীক্ষার জন্য অনেক দিন থেকে ওয়েট করে রয়েছো, তোমাদের জন্য বড় আপডেট, তোমরা শেষ পর্যন্ত দেখো। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেককে বলবো, তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো প্রত্যেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিও, কারণ আইসিডিএসের যখনই লেটেস্ট আপডেট আসবে সবার আগে এই চ্যানেলে কিন্তু আমি দেব। তাই প্রত্যেকে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে তোমাদের জেলার নাম প্রত্যেকে কমেন্ট করে লিখে জানিও। তো দেখে নাও, এখানে ওভারভিউটা তোমরা দেখে নাও। দেখতে পাচ্ছ আইসিডিএস কর্মী এবং সহায়িকা পদে কিন্তু এই নিয়োগটা হবে, যেখানে সারা রাজ্য জুড়ে 20,000 প্লাস শূন্য পদে বিভিন্ন জেলায় কিন্তু এই নিয়োগটা হতে চলেছে। তো বয়সসীমার ক্ষেত্রে বলা হয়েছে, দেখে নাও, 18 থেকে 35 বছর। এছাড়া কিন্তু আরও 5 বছরের বয়সের ছাড় রয়েছে, সেগুলো আমি একটু পরেই আসছি। তো এর সাথে সাথে তোমরা দেখে নাও যে এজ লিমিট, দেখো 18 থেকে 35 বছরের মধ্যে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং তুমি যদি এসসি কাস্ট থেকে বিলং করো, তোমরা 5 বছরের এক্সট্রা ছাড় পাবে। তাহলে কিন্তু তোমরা 18 থেকে 40 বছরের মধ্যে আবেদন করতে পারবে। পাশাপাশি তুমি যদি এসটি হয়ে থাকো, তোমরাও 5 বছরের ছাড় পাবে এবং সেমভাবে তোমরা 18 থেকে 40 বছরের মধ্যে আবেদন করতে পারবে। এবং ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 3 বছরের সরকারি এজ রিল্যাক্সেশন কিন্তু দেওয়া হবে। তো আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। সঙ্গে থাকো, যাবতীয় ডিটেলস A to Z কিন্তু আলোচনা করা থাকবে। এবারে দেখে নাও যে শিক্ষাগত যোগ্যতা। দেখো, অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন করার জন্য ন্যূনতম তোমাদের ক্লাস 12 পাস বা উচ্চ মাধ্যমিক পাস কিন্তু তোমাদের হতেই হবে। এবং যে সহায়িকা, অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য ন্যূনতম মাধ্যমিক পাস তুমি যদি করে থাকো, তাহলেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস। আশা করি তোমরা শিক্ষাগত যোগ্যতার ব্যাপারটা ক্লিয়ার হতে পারলে। এবং এর সাথে সাথে আরও কী কী যোগ্যতা চাওয়া হয়েছে তোমরা দেখে নাও। দেখো, আইসিডিএস অঙ্গনওয়াড়ি পদে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবং তোমরা যারা আবেদন করবে তাদেরকে পরিষ্কারভাবে কি বলা হয়েছে দেখে নাও, যে প্রার্থীকে সংশ্লিষ্ট ব্লকের বা পঞ্চায়েত এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ তুমি যে ব্লকে আবেদন করবে সেই ব্লকেই কিন্তু তোমাদের বা সেই পঞ্চায়েতেই কিন্তু তোমাদের এখানে সিলেকশনটা করানো হবে। সেটাই কিন্তু বলতে চেয়েছে। তুমি যে ব্লকে থাকো বা যে পঞ্চায়েতে থাকো, তো সেই ব্লকের বাইরে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। তোমরা যে ব্লকে বা যে পঞ্চায়েতে থাকো সেই ব্লকেই তোমরা আবেদন করতে পারবে। এবং বাংলা ভাষা তোমাদের ভালোভাবে পড়তে লিখতে এবং বলতে জানতে হবে। বুঝতে পেরেছো? মোটামুটি বাংলা ভাষা কিন্তু তোমাদের জানতে হবে। এবং বয়সসীমা, যেটা আমি তোমাদের একটু আগেই বলে দিলাম, যে 18 থেকে 35 বছর এবং বয়সের ছাড় তো রয়েছে। এবং দেখে নাও, অনেকেই প্রশ্ন করো যে আইসিডিএস কর্মী বা সহায়িকাতে বেতন কেমন কি রয়েছে। দেখো, আইসিডিএস কর্মী পদে বেতনটা রয়েছে অ্যাপ্রক্স, প্রায় তোমরা দেখতেই পাচ্ছ এই বেতনটা রয়েছে। এবং সহায়িকা পদের বেতনটা তোমরা অ্যাপ্রক্স দেখতেই পাচ্ছ। তো এরকম টাইপসের বেতন এখানে কিন্তু রয়েছে। তোমরা জানো আইসিডিএস পুরোপুরি পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট চাকরি, এটা কিন্তু এরকম বেতন কিন্তু রয়েছে। তো এবারে তার সাথে সাথে তোমরা দেখে নাও, যেটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এখানে কিন্তু তোমাদের যে সিলেকশনটা করানো হবে, প্রথমে তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে। প্রথমে তোমাদের লিখিত পরীক্ষা হবে, তারপরে যারা তোমরা কোয়ালিফাই করবে তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। তো বুঝতে পেরেছো?
এবং তোমাদের যে লিখিত পরীক্ষাটা হবে প্রথমে, সেখানে কিন্তু তোমাদের টোটাল 90 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে। তারপরে হবে 10 নম্বরের ইন্টারভিউ। টোটাল 100 নম্বরের কিন্তু তোমাদের টোটাল পরীক্ষাটা হবে। 90 নম্বরের লিখিত পরীক্ষা এবং 10 নম্বরের ইন্টারভিউ তোমাদের হবে। তো এবারে তোমরা সিলেবাসটা দেখে নাও। তোমরা যারা প্রস্তুতি শুরু করোনি তারা ভালোভাবে সিলেবাসটা দেখে নাও। তো দেখো, এখানে কিন্তু বিভিন্ন সিলেবাস রয়েছে। দেখো, মাতৃভাষা বা বাংলা ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের 15 নম্বরের তোমাদের কিন্তু প্রশ্ন আসবে, যেখানে সাধারণত নারী শিক্ষা, পুষ্টি নিয়ে কিন্তু তোমাদের রচনা লিখতে হবে। এরকম টাইপের সিলেবাস থেকে তোমাদের প্রশ্ন আসবে। এবং পাটিগণিত, অঙ্ক থেকে তোমাদের 20 নম্বরের কিন্তু প্রশ্ন আসবে, যেখানে তোমাদের অষ্টম শ্রেণী লেভেলের লসাগু, গসাগু, শতকরা, প্রফিট অ্যান্ড লস এই বিষয় থেকে তোমাদের প্রশ্ন আসবে। অষ্টম শ্রেণী লেভেলের কিন্তু প্রশ্ন আসবে, বুঝতে পেরেছো? এবং দেখে নাও পুষ্টি ও জনস্বাস্থ্য, যেখান থেকে তোমাদের 15 নম্বরের প্রশ্নপত্র আসবে, যেখান থেকে তোমাদের ভিটামিন, শিশু যত্ন ও টিকাকরণ সংক্রান্ত প্রশ্নপত্র আসবে, বুঝতে পেরেছো? শিশুদের বিষয়ে কিন্তু প্রশ্নপত্র আসবে। এবারে দেখে নাও জিকে, যেটাকে সাধারণ জ্ঞান বা ইংরেজি থেকে তোমাদের 20 নম্বরের প্রশ্ন আসবে, যেখানে তোমাদের ভূগোল, ইতিহাস, সাধারণ ইংরেজি জ্ঞান এই সমস্ত জায়গা থেকে তোমাদের প্রশ্নপত্র আসবে, বুঝতে পেরেছো? কারেন্ট অ্যাফেয়ার্স মানে বর্তমানে কি চলছে সেই সমস্ত জায়গা থেকে তোমাদের প্রশ্নপত্র আসবে। আরও তোমরা জরুরি টিপস তোমরা দেখে নাও, যেটা একটু আগেই তোমাদের বললাম যে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য প্রত্যেক দিন খবরের কাগজ মনোযোগ সহকারে তোমাদেরকে পড়তে হবে। মানে বর্তমানে পশ্চিমবঙ্গ তথা ইন্ডিয়াতে কি চলছে, সংবিধান, বিভিন্ন জায়গা থেকে। এবং অষ্টম নবম শ্রেণীর পাটিগণিত বইগুলোকে ভালোভাবে তোমাদের প্র্যাকটিস করতে হবে। এবং মা ও শিশু স্বাস্থ্য সংক্রান্ত সরকারি প্রকল্প যেমন কন্যাশ্রী, রূপশ্রী, তার সাথে যেটা চলছে যুব শক্তি, অন্নপূর্ণা ভাণ্ডার, এই সমস্ত বিষয়ে তোমাদের ভালো জ্ঞান কিন্তু থাকতে হবে। তবে তোমাদের চিন্তা নেই, তোমরা যারা প্রস্তুতি তোমরা এখনও শুরু করোনি, তোমরা যারা প্রস্তুতি শুরু করতে চাইছো, তোমাদের জন্য বাছাই করে আমি কিন্তু যে সমস্ত আইসিডিএসের যে বেস্ট বুক সেগুলোকে কিন্তু আমি কিন্তু ভালোভাবে দেখে বাছাই করে তার প্রত্যেকটা বইয়ের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে আমি দিয়েছি। দেখো, তোমরা যদি বইগুলোকে অর্ডার করে এখন থেকে যদি তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও, তাহলে কিন্তু পরীক্ষাতে তোমাদের ভালো কমন এবং ভালো নাম্বার তোমরা কিন্তু পেতে পারবে বা পেতে পারো। তো তোমাদের জন্য বাছাই করা আইসিডিএসের যে সমস্ত বইগুলো আমি কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। দেখো, পরীক্ষা কিন্তু আর বেশি দেরি নেই, খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। তো তোমরা এখন থেকেই দেরি না করে প্রস্তুতি শুরু করো। আইসিডিএসের বাছাই করা বইয়ের প্রত্যেকটা লিঙ্ক আমি তোমাদের জন্য বাছাই করে এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। এবারে দেখে নাও পাস নম্বর কত। তোমাদের যে লিখিত পরীক্ষা হবে সেখানে জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে 40 থেকে 45% পেলেই কিন্তু পাস, অর্থাৎ 90-এর ভিতরে 36 থেকে 40 যদি তোমরা পেয়ে থাকো সেক্ষেত্রে তোমরা পাস করতে পারবে। এবং তোমরা যারা এসসি, এসটি, ওবিসি প্রার্থী তাদের জন্য কিন্তু 35 থেকে 40 এবং তোমাদের 90-এর মধ্যে 32 থেকে 36 যদি তোমরা পাও তাহলে কিন্তু তোমরা কিন্তু একটা পাস করতে পারবে, বুঝতে পেরেছো? তো এটা কিন্তু পরিষ্কারভাবে বলা রয়েছে। এবারে দেখো, শুধু তো পাস করলেই হবে না, কারণ সেখানেও কিন্তু কম্পিটিশান তোমাদের রয়েছে। তো আমি তোমাদের বলবো, এবং এখানে কিন্তু লেখাই রয়েছে, যদি তোমরা 90-এর ভিতরে 70 পেতে পারো, এটা আমি জেনারেল প্রার্থীদের বলছি, তাহলে কিন্তু তোমাদের একটা সিলেকশন হওয়ার ভালো চান্স কিন্তু রয়েছে। এবং এসসি, এসটি, ওবিসিদের ক্ষেত্রে বলবো 60 থেকে 65 নাম্বার তুললে কিন্তু তোমরা সেফ জোনে কিন্তু তোমরা থাকতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবারে দেখে নাও কী কী ডকুমেন্ট লাগবে। আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, তোমার উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট বা মার্কশিট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা কাস্ট সার্টিফিকেট, তুমি যদি এসসি হও, এসটি হও বা ওবিসি হও তার কাস্ট সার্টিফিকেট, এবং তোমার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং তোমার সিগনেচার, এই সমস্ত ডকুমেন্টগুলো যখন তোমরা আবেদন করবে তখন কিন্তু লাগবে। এবারে তোমরা কিন্তু অনলাইন এবং অফলাইন দুটোভাবেই তোমরা আবেদন করতে পারবে।
পারবে। এবারে প্রশ্ন, কবে থেকে তোমরা আবেদন করতে পারবে? দেখো আজকের কিন্তু 2রা জুন চলছে, তো এই মাসের শেষে কিংবা পরবর্তী জুলাই মাসের দিকে তোমাদের এই যে আইসিডিএস কর্মী বা সহায়িকা এর যে অফিসিয়াল নোটিফিকেশান সেটা কিন্তু আসতে পারে। তো এটা কিন্তু আমি তোমাদের একটা টেন্টেটিভ ডেট বললাম। তো দেখো তোমরা আর দেরি করো না, তোমরা যারা প্রস্তুতি শুরু করতে চাইছো, আইসিডিএসের পরীক্ষায় তোমরা যারা বসতে চাইছো, তোমাদের জন্য বেস্ট বুকগুলো আমি বাছাই করে বেস্ট বইগুলোকে আমি কিন্তু এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। তো তোমরা ঝটপট করে বইগুলোকে অর্ডার করে এখন থেকেই তোমরা প্রস্তুতি শুরু করো, না হলে কিন্তু হাতে আর বেশি সময় তোমরা পাবে না। তো এই হচ্ছে কিন্তু আইসিডিএস কর্মী বা সহায়িকার মেন আপডেট। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে প্রত্যেকে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রত্যেকে এই ভিডিওটিকে লাইক করে দিও। আর পাশাপাশি তুমি কোন জেলা বা কোন লোকেশান থেকে তুমি ভিডিওটি দেখছো প্রত্যেকে তোমাদের জেলার নাম বা লোকেশান কমেন্ট করে লিখে জানিও। যখনই তোমাদের জেলায় আইসিডিএসের আপডেট সবার আগে আসবে সাথে সাথে কিন্তু আমি আমার চ্যানেলে আপডেট দিয়ে দেব। তো অবশ্যই তোমাদের জেলার নাম এবং লোকেশান প্রত্যেকে কমেন্ট করে লিখে জানিও। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।